হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সকাল সকাল এদিকে বর্মশাই বানাচ্ছিল চা, আর আমি এসে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো এদিকে সকালের চাটা আজকে বানিয়ে নিল, আর যেহেতু আজকে রান্না নেই সেই জন্য বললাম তুমি একটুখানি চাটা বানিয়ে নাও আজকে। আর ড্রেসটাকেও চেঞ্জ করা হয়নি তখনও, তো সেই জন্য ও আবার চাটা একটুখানি বানিয়ে নিল, আর আমি একটুখানি ঢং করে চলে আসলাম ভিডিও করতে। তো তারপরে ভিডিও করে নিয়ে ও শুধু চা খেয়ে যাবে, সেই জন্য ওকে বললাম যে কী খাবে বলো। তারপর ওকে একটুখানি জল রুটি বানিয়ে দেওয়ার জন্য এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি। এটা হালকা, একদম হালকা গরম হলেই হবে। তো হালকা একটুখানি ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ, কিন্তু খুব একটা গরম হয়নি। তো এইটুকু গরম হলেই কিন্তু বেশ হয়। আর রুটিটা এমনি নরম খেতে হয় জল রুটিটা করলে, তবুও গরম জল দিয়ে করলে আমার একটুখানি ভালো লাগে আর কি। তো সেই জন্য দেখতে পাচ্ছ একটুখানি গরম জল দিয়ে এখন একদম ভালো করে একদম এটাকে ব্যাটারটা কিন্তু আমি এখানে করে নিচ্ছি। তো ব্যাটারটা ঠিক এই পর্যায়ে করলে ভালো হয়। এর থেকে মোটা করলেও অসুবিধা নেই, কিন্তু এর থেকে পাতলা করলে একটুখানি মানে যেহেতু এটা একটুখানি মোটা রুটি খায় এটা, তো সেই জন্য কিন্তু এর থেকে পাতলা করলে একদম পাতলা হয়ে যাবে, আর মানে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো এদিকে তেল একটুখানি কড়াইয়ের মধ্যে ভালো করে কিন্তু আমি দিয়ে নিয়েছি। পুরো ঘরটা বলছি, পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ ভালো করে হাত দিয়ে কিন্তু পুরোটা কিন্তু গোল করে রাউন্ড করে আমি একটা মানে সাইজে নিয়ে চলে আসছি এখানে। তো এরকমই। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করা রয়েছে, যেহেতু হাত দিয়ে এটাকে ঠিক করছি আমি, সেই জন্য কিন্তু হাতে অনেকটাই তাপ লেগে যায়। আর তারপরে এখানে দেখো একটুখানি তেল ঘুরিয়ে দিয়ে দিলাম, আর তখন তেলটা অনেকটা পরিমাণে কম হয়েছিল সেই জন্যে। আর এখন থেকে কিন্তু একটু একটু করে, আর একবার দেখো আমি রুটিটাকে তুলে ঘুরিয়েছি, হ্যাঁ, তখন প্রপার মানে হয়েছে। আর যেই ক্যামেরাটা অন করেছি সেই দেখো একদম মানে ছিঁড়ে এক একটা টুকরো হয়ে গেল আর কি। যাই হোক, কী আর করা যাবে, ক্যামেরা দেখলে এরকম একটুখানি হয়, সেটা নতুন কিছু না। প্রতিনিয়ত এটা আমার সাথে হয়, সেটা আমাকে ফেস করতে হয়। যেই ক্যামেরাটা অন করব সেই কিছু না একটা কিছু হয়ে যাবে। তো লাউ এখানে দেখছো বাবা 4টে মতো লাউ নিয়ে আসছে, আর দেবে হলো আমার বাবার বাড়িতে, সেই জন্য। তো ঠাকুরদা আসবে ওর সেন্টারে মাথার একটা ছবি করতে, সিটি স্ক্যান করতে। তো সেই জন্য বললো যে একটুখানি ওখানে নিয়ে গেলে সেখান থেকে নিয়ে যাবে। আসলে কি হয়েছে সেটা বলছি। আর এদিকে আমি রুটি করছিলাম, আর বাবার একটুখানি ভিডিও করতে চলে আসলাম। তো বাবার ভিডিওটা করে নিয়ে এসে আরেকটা এখানে দেখো আমি কিন্তু রুটি করে নিয়েছি। তো এটাকে ভালো করে এখন হলো একটুখানি চিনি দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। তারপর দেখো এখানে ও যাওয়ার পরে আমি কাজ করছি। আর এই নাইটিটা আমার প্রথমে পছন্দ না হলেও এই ক্যামেরাটা মানে ক্যামেরা করার পর বেশ ভালোই লাগে। এটা ভাইফোঁটায় দিয়েছে দাদা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আসলে এখন থেকে এগুলো যদি পরতে না শুরু করি, তাহলে যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাবে তখন আর এগুলোকে মানে পরাই যাবে না। তো আমি ঠাকুরদাকে টাইম দিয়েছিলাম তুমি 10টায় বেরিও, তাহলে আমি এখান থেকে 11টায় বেরোবো। রান্না যেহেতু করে নিই, সময় কিন্তু বেরোনো যাবে। তো সেটা করার পর ঠাকুরদা একটুখানি তাড়াতাড়ি মানে ওই 9টার দিকে বেরিয়ে গেছিলো। তো সেই জন্য তাড়াহুড়ো করছি। তো চিকেন রয়েছে কালকের, আর তার সাথে কিন্তু এখানে কাঁচকলা ভাজছি। আর এখানে দেখলে লবণ আর লঙ্কাটা দিয়ে আমি কিন্তু আলুর যে মাখাবো সেটা কিন্তু একদম করে নিলাম তাড়াতাড়ি, যাতে আমার কাজগুলো একটুখানি এগিয়ে থাকে। তো আজকে ডিটেলসে কিছু দেখালাম না, প্রচণ্ড তাড়াহুড়ো করছি আর কি। 9টার দিকে ফোন করেছে, আমার 10টার মধ্যে কিন্তু বেরোতেই হবে, 1 ঘন্টার মধ্যে কী আর করবো। তাড়াহুড়ো করে কিন্তু এদিকে আলু সেদ্ধ, কলা ভাজা, আর এদিকে হলো রয়েছে হলো কী করলাম চিকেন আর কি। তো এদিকে তাড়াহুড়ো করে এদিকে রান্না বসিয়ে দিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ সব কাজগুলো সেরে নিচ্ছি। আর বাবা এদিকে উঠোনটা একটুখানি লিপে নিচ্ছিল। গবুনি এসেছে, তো বাবা আজকে উঠোনটা লিপছিল। কয়েক সপ্তাহ হচ্ছে বেশ দেখছি একটুখানি আমার এই কাজগুলোতে হেল্প করছে। না আর কি বলবো, ছেলে মানুষের কাজ দেখো কত পাতলা করে লিপেছে। আমি লিপলে যেন গোবরটা একটুখানি বেশি করে লিপে দিই। তো কিছু করার নেই, হেল্প যখন করছে। তো বাবার কিন্তু ওদিকটায় আর একটুখানি লেপা বাকি রয়েছে। আর এটা দেখো একদম গোল করে আমার জন্য ছেড়ে রেখেছে, জানে নোছা দেবে এখানটাতে। তো সেই জন্য কিন্তু আমি এখানে নোচাটা দিয়ে দিচ্ছি। আর কাজগুলো না সকাল সকাল বাবা করে নিয়েছে। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একটুখানি দুপুরবেলা আমি চলে এসেছিলাম ঠাকুরদার সাথে দেখা করে। আসলে কী হয়েছে, ঠাকুরদা রাস্তার সাইডে একটুখানি দরকারে গেছিলো। তো রং সাইড থেকে এসে টোটোটা ধাক্কা মেরে দিয়েছে, সেখানে পাকা রাস্তার মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে। তো সেটা
হার্টেরই সিটি স্ক্যান করতে এসেছিলো। তো কিছুদিন আগেই কিন্তু ওর হাতটা এরকম হয়ে গেল। তারপরে ধরো এই যে এইসব কিছু মানে কোনো কিছুই ভালো লাগছে না, যেন বিপদ যেন পিছুই ছাড়তে চাইছে না আর কি, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো এসে ওই 12টা 1টার মতো এসেছি বাড়িতে। আসার পর একটুখানি শুয়েছিলাম, যেহেতু গাড়ি ঘোড়াতে একটুখানি এই দিনগুলোতে না মানে একদম চড়তি দিন, তো সেই জন্য এই দিনগুলোতে না বাইরে বেরোলে কেমন একটু মাথা টাথা কেমন চোখ মুখ জ্বালা করে। তো সেখান থেকে এসে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম। তো তারপরে ঘুম টুম দিয়ে এখন ওই 4:30 মতো বাজে। ঘুম থেকে উঠে ঝাড়ঝাঁটা প্রথমে দিয়ে নিলাম, তার আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর ঝাড়ঝাঁটা দিয়ে নিয়ে এখানে হলো বাইরেটা অনেকটাই নোংরা হয়ে রয়েছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল আজকেও। তো সেই জন্য কিন্তু এই সাইডটা পুরোটা নোংরা হয়ে গেছে, আর এমনিতেও তো নোংরা হয়ে যায়। তো বাবা আবার এইদিকে দেখছি হলো এই দিকটাও লিপে নিয়েছে। যখন লিপে তখন আমি তো চলে গেছিলাম, তো সেই জন্য কিন্তু আমার তখন খেয়াল হয়নি। তো এসে দেখছি বাবা আবার বাইরেটাও বেশ সুন্দর করে লিপে দিয়েছে। তো এখানে দেখো আমি বিকেলবেলা ঝাঁটাটা বাড়ির মধ্যে ভালো করে সব ঘর দোর সব পরিষ্কার করে দিয়ে বাইরের দিকটাতে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবা হলো যেহেতু গ্যাসটা প্রায় ধরো 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ 2 মাস পেরিয়ে গেল। তো সেখানটাতে একটুখানি জ্বালানির তো জোগাড় করে রাখতেই হয়, কয়েকদিন ধরে জ্বালানি ছিল না, কিন্তু হঠাৎ করে গ্যাসটা যদি ফুরিয়ে যায় তাহলে আবার মানে বিপদে পড়তে হবে। তো সেই জন্য কিন্তু বাবা এখানে একটুখানি আমাকে জ্বালানি করে দিয়ে গেছে, আর সেটাকে আমি এখন দেখো নিয়ে যাচ্ছি। তো প্রথমে ভালো ভালোগুলো নিয়ে গেলাম, তারপর যে একটুখানি টুকরো বা ছালগুলো হয় তো সেগুলো কিন্তু এখন নিয়ে যাব। তো এইগুলো নিয়ে যেতে যেতেই দেখছি বাবা আবার জল নিয়ে আসলো আর কি। তো সেই দেখে তাড়াহুড়ো করে মাচার মধ্যে এই ঝুড়িটাকে রেখে দিয়ে একটুখানি বাবার ভিডিও করে নিলাম। আসলে এই ধরো মিনিট 2-এর মতো রাস্তা, সেখান থেকে খাবার জল নিয়ে আসতে হয়। কিন্তু খাবার জলটা কিন্তু কল থেকে পাম্প করা যায়, কিন্তু এই যে বাসন ধোয়া বাথরুমে একটুখানি জল রাখলে কিন্তু ভালোই হয়। তো একটা বালতিতে রয়েছে, তো বাবা আবার 2 টিন জল নিয়ে আসলো। তো সেখান থেকে আমি বাবাকে বললাম যে এই বালতি করে রেখে দাও, আর নতুন একটা বালতি রেখেছে সেটাকে এগুলোর সাথে না করলেই হয়। তো বাবা বললো যে টিনের জল কিছু হবে না, শুধুমাত্র একটু রাখবোই। তো ভাবছিলাম যে প্লাস্টিকের বালতিটাকে রান্নার দিকে রাখবো, কিন্তু আর হয়তো রাখা হবে না, বা রাখতেও পারি, যেহেতু একদম ওটাকে জলে রেখে একদম আলাদা করে রেখেছি। আর এই জল শুধু একটুখানি জমিতেই দেওয়া হয় এই টিনগুলো দিয়ে, তাছাড়া কোনো কিছুতে ব্যবহার করা হয় না। তো আজকে ছিল বুধবার, আর আজকে ছিল হলো 13 তারিখ আর কি, 2024, সেটা তোমরা সবাই জানো। আর নতুন আরেকটি ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর কালকে বৃহস্পতিবারের জন্য কড়াইটা একটুখানি মেজে দিলাম। তো আজকের মতো এখানেই টাটা।